Ashit Sandosha, DJ Bati, Dusha 1 number pole. আমাদের রানীমাই ও সময় টিমটিমের মাথা খেতে যাবে কেন? এটা আমার গোড়া পড়া ছন্দ, তারপরে তো লাগবে ধন্দ। ধন্দ লাগা তো আমরা ভালো করে দেখো। ঠিক আছে দেখো, ভালো করে দেখো। এই দেখি বাবা বাবা নইলে কি হবে জানো? এরা হাত করে দিন দেখি কি সুন্দর ফসা হাত চকচক করতেছে। লাগছে তো। হ্যাঁ হবে চলে রবি না, আরে 12 বছরে বেশি বাঁচবে না। মা কে বলে কি? আমি দেখছি। বলি ও গণক ঠাকুর, আমাদের মহারাজ তো 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে, তো কেমন ভাবে হবে গো? ও বাবা তো মহারাজকে তো ঠিকই আছে, আমি তো আছি। মা এই মুহূর্তে কারাগারে বন্দি করো। বেশ, বলি ও গণক ঠাকুর এদিকে এসো। আরে এসো। আমি বলি কি শুনো, আকি বাকি না বলে একটু সোজাভাবে বলো তো দেখি। তুমি যেভাবে বলতো আমি মনে করি এবার আমার বন্দি কারাগারে। ঠিক আছে দেখো। শোনো, আমি একটা কথা বলি শোনো, এই আমার জন্য নয়, আমার ঠাকুরের বড় হবে। আগে বলবে তো। তোমরা যেভাবে ছোটাছুটি করতে ঠাকুরের বড়ি হবি? হ্যাঁ শোনো রানীমা, বলো। আমি তোমায় একটা অদৃশ্য ফল দেব, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এই ধরুন রানীমা, এই ধরুন। হ্যাঁ এই ফলটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে আর এইখানে মরিচ দিয়ে পেস্টন করে ঋতুর পঞ্চম মুখে তুমি ভক্ষণ করবে। তোমার গর্ভে একটা ফুটফুটে সন্তান, ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে ওর একটা নাম রাখবে দুর্লভ লক্ষ্মী। খুব ভালো নাম, খুব ভালো নাম বাবা। বলছিলাম তুমি পাওনা গন্ডা নিবি না? না রানীমা না, আমি পাওনা গন্ডা নেব না। কবে নিবি? তোমার ওই পুত্র যখন বড় হবে এই রাজপ্রাসাদের মধ্যে গলি গলি তখন আমি ঝুলা ভর্তি করে নিয়েছিলাম। ও গণক ঠাকুর, পাওনা গন্ত নেবে না? তাহলে বিদায় হও। যাচ্ছি। ঠিক আছে যাও। যাচ্ছি। ওরম করছো ও রানীমা? এইটা কে গো? এটা আমার দাসী। এটা তোমার দাসী? ঠিক জানো তাল পাতার বাঁশি। এ দাসী, এই ফলটি বেষ্টন করবি তুই, আর তুই যখন ওই শিলে বেষ্টন করে যখন রানীমা দিবি, আর যে অবশিষ্টটুকু ওই শিলে গায়ে লেগে থাকবি ওইটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আর তুই একটু খাস। কেন? তোর যদি আধখানা হয়। দাসী, এই দৈবকে কি বলেছি জানিস? এই ফলটি দিয়ে গেছে, ভুলে গেছি। ভালো করে ঋতুর পঞ্চম দিনে গঙ্গা জল দিয়ে ধৌত করে ফেলে দিয়ে আর এইখানে মরিচ দিয়ে বেষ্টন করে রেখে দাও। তুমি আমার খাইয়ে দিবি, তাহলে আমি স্নান করে আসছি। তুমি ফলটি বেষ্টন করে রাখো। এসো। আমার স্নান হয়ে গেছে, তাহলে দি আমাকে খাইয়ে দে মা। আচ্ছা বলতে পারিস দাসী, কোন ঠাকুর দুষ্টুমি করি না? কেন মা, গোপাল ঠাকুর মোটে দুষ্টুমি করে না। গোপাল ঠাকুর মোটে দুষ্টুমি করে না? আর যদি করি তুই সাবাল দিবি, আমাকে খাইয়ে দি। বড় করে হাঁক দিবি মা, তাহলে দি। ও মা দিচ্ছি। দাসী, দৈব বলেছে ওরে হাতে গনায়, ওরে দাসী তাই এলা গো আজ শুনিয়ে। ঠিক আছে বলো। ওরে আমার গাড়ি ভেজাল মহল হবে, ওরে দুর্লভে লক্ষ্মীন্দার রে দৈব বলেছে হাত বানায়ে দাসী তাই এলা মাঝ শুনিয়ে। আমার গাড়ি ভেজাল মহল হবে, দুর্লভে লক্ষ্মীন্দার রে দৈব। কি বলবে এইসব মায়েরা, কি বলবে এইসব বাবারা, ও গালে হাত দিয়ে ভাবিছে। আজ একটাই
পঞ্চমাস পারে ও আমার দাসী আজ পঞ্চমাস গেল রে দাসী 6 মাস আদি পারে রে 6 মাস গেল রে দাসী 7 মাস আদি পারে রে ও আমার বলো মা আজ 7 মাস পরে রে দাসী সাথে খাওয়ার কথা জাগে রে মা! ও আমার দাসী দাসী কি হয়েছে আমি 7 মাস পরে আমি খাবো হাতে কি হয়েছে আমি কিছু হয়নি আমি সাথে খাবো ও মা যা বলেছিল চাল মুটতে বলো না কিন্তু এই বুড়ি বয়সে যদি সাথে খাও এসব মায়েরা দেখলে কি বলবে কি যা বলে বলুক আমার খেতে ইচ্ছে হয়েছে আমি খাবো ঠিক আছে বলো আমি বলে যাই তাহলে তুই শোন আজ ও আমার দাসী রে ওরে দাসী বলি মা তোমার কি বলো আজ কত ঈশা দেখতে ইচ্ছা মাগো ওরে হয় ঈশা নকার অন্তরে ওই আমার দাসী রে বলি মা তোমার কত ঈশা দেখতে ইচ্ছা হয় ঈশা নকার অন্তরে ওই আমার দাসী রে ওরে ট্যাংরা মাছ তিন শিলে তাতে দিবি বেগুনি চিড়ি ভালো করে রাধি দাসী শস্য বারনা দিয়া রে আর তারা মাছ তেহাতে তাতে দিবি বেগুনি চিড়ি ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ভেটকি মাছ রাজ্য ভালা তাতে দিবি কাঁচা কলা ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে আবার মোটা মোটা কচুরি ডাটা তাতে দিবি পাটনা রাজা ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে আর চাঁদা মাছ গুলে গুলে তাতে দিবি তেঁতুল গুলে ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ঠিক আছে এনে দিবি তো আবার ট্যাংরা মাছ ছেড়ে ঘুরে তাতে দিবি কলা ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ওই আমার দাসী রে বলি মা তোমারে ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ওই আমার দাসী রে দাসী বাজারে করে ফিরে আসার সময় না আমার বাপের বাড়িতে একটু পাঠিয়ে দিস তো মা একটু পুরনো আচার আনতি কিসের আচার তেঁতুলি কি হবে আমি খাবো আহাহাহা। ঠিক আছে তুই ঠিক আছে, পাঠিয়ে তুমি দিয়ে এসো। সবাই কিছু জোগাড় করে আমাকে ডাকবি আমি সে সাথে খাবো বেশ এসো মা তাই তো দাড়ি কোথায় আছে আমি জানি না একবার দেখে দেখি দাড়ি কোথায় বলে এই দাড়ি আহাহা, কোথায় রে আমি পুঁইশাক বাগানে বসে আছি। পুঁই শাক বাগানে কি করছিস পুঁইশাক বাগানে দেখি না প্রচুর ছাগলের খাচ্ছে। পুঁই শাক বাগানে বসে আছি কচু ছাগলের খাচ্ছে হ্যাঁ বাবা আমি বলি শোন হ্যাঁ। যে যার পরে খাওয়ার দরকার নেই তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে যাচ্ছি রে। আধারে হারিয়ে গেছি আহাহাহা। তবুও বেঁচে আছি। তুই আয় আজকে আমার কপালে আছে কি আমি বলে দেবো আয় জানি না লিখেছে নিয়তি। আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি। আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি। আমার কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি। আধারে হারিয়ে গেছি সবরে আমার
বোঝাই রে, এই দেখ এ বাজার সে বাজার না, কি বাজার রে? এটা হলো আমাদের রানীমা সাত খাবে সাদের বাজার। পাগলি হয়ে গেছে পাগলি। কেন? এই বুড়ো বয়সে রানীমা সাত খাবে না? কি করে বোঝা আমি বলি শোন, আমাদের রানীমার একটা ঠাকুরের বড় সন্তান। এবার শোনাবে তাহলে চ, তুই আমার টাকা পয়সা দিবি, আমি যখন নারকেলের হাঁটতে। ঠিক আছে তাহলে চ। বাজার করতে জায়গা দাঁড়িয়ে নারকেল ডাঙ্গার হাঁটে গো বাজার করতে। তোমার দোকানে ও তো মোটা কারা পড়ে গো? না জানি বল নিশ্চয় মোটা মেয়েটা মেয়েটা পড়ে না। বাবা বলবি না, বাবা লোক দিকে মারবে। বাবা ও আইসা আমাদের রানীমা, আমাদের রানীমা সাত খাবে। আমার ছায়া ব্লাউজ কুচকুচ সব দেবে, যার সময় দাম দিয়ে টাকা টাকার চিন্তা করনি। আজ ভাই দাঁড়িয়ে টাকা ছড়ে দিতে যাবো, টাকার জায়গায় টাকা বলতে, টাকা বলতে টাকা। ও মামা তুই কি ঠুকছো ভাই? মামা তুই কি ঠুকছো? ও ছানা তৈরি করছো মামা? ওই ল্যাংচাগুলো কত করে গো মামা? না না আমাদের রানীমা সাত খাবে, একটু দাও। এমনি করে নিয়ে যাবো, তারা পুরি পিঠে দেবে। রসগোল্লাগুলো উনি বলে এমনি দেবে বলতেছি। তুমি দাম না মামা, তুমি দাম বলো। 50 পয়সা ফেট বড় কমে যাচ্ছে। ঠিক আছে রসগোল্লাগুলো কত করে? ঠিক আছে রসগোল্লাগুলো কত করে? না দাও, আর রানীমা খাবে, আমি খাবে কি? আর রানীমা খাবে, ছা খাবে রানীমা খাবে, টক ফক হয়ে যাবে। হ্যাঁ কত করে? বলবে তো কত করে? বলবে তো কত করে? কত করে দাও? হ্যাঁ হ্যাঁ 50 টাকার 50 পয়সা। ঠিক আছে সব না হয়ে গেছে, আমরা যাব। হ্যাঁ আমার 20 লাগবে। পরে বলি আমি পরে বলি যে সব না হয়ে গেছে, আমরা যাব দাদুর বাড়ি। দাঁড়িয়ে গেছে বাজার করতে, ওর একদিকে আমার 4-5 দিন ভালো করে। তুই এসে ঠিক করবে তো বাজারে রেখে যাবি। এই রে দেখলা আছি তোর মুখ কেমন কেন? বাজারে কি কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমি বলি শোন, সব কিছু নিয়ে এসেছিস? ঠিক আছে তুই আয়। চলে আসছি। তাই তো যেসব মায়েরা সাত খাবে সাথে জোগাড় রেডি করো, দাঁড়ি চলে গেছে। এই মুহূর্তে রন্ধন সেরে রেখে দিই। আর রান্না রাতে রান্না শোনো কারো দাসী গো, শোনো কারো দাসী, রান্না রাতে রান্না শোনো কারো দাসী গো, শোনো কারো দাসী।
এসো তারা পড়ে গো রাজা রাধে রাধে সনকার দাসী গো সনকার দাসী রাজা রাধে রাধে সনকার দাসী গো সনকার দাসী। বলে ও মা, মা আমার রন্ধন হয়ে গেছে, তাহলে দি আমাকে সাথ খাইয়ে বসো মা। যে সব মায়েরা সাত খাবে সে সাত খাইয়ে যাও। কত কিছু এনেছি রানীমা, কত কিছু এনেছি রানীমা, কত খাবে খাও না সাথে খাও রানীমা সাথে কত আনন্দ হচ্ছে দেখো, কত আনন্দ হচ্ছে দেখো, ওরা যায় বনে ও সাথে খাও খাও গো। মায়েরা একটু দয়া করে আসবে। বসে কেন ও মামাসি, বসে কেন ও মামাসি, এসে সাদো খাওয়া ও সাথে খাও। উলুর ধ্বনি করে মাগো, উলুর ধ্বনি করে মাগো, রানী মাসা খাইব ও সাথে খাও ও সাথে খাও গো। কতই আনন্দ হচ্ছে দেখো, কতই আনন্দ হচ্ছে দেখো, রাজার ভবনে ও সাথে খাও। কত কিছু এনেছি রানীমা, কত কিছু এনেছি রানীমা, কতই খাবে খাও না ও সাথে খাও কত কিছু এনেছি রানীমা, কত রকম মিষ্টি রানীমা, কতই খাবে খাও না ও সাথে খাও যে মায়েরা সাত খাওয়াবে, যে মায়েরা সাত খাওয়াবে, ইমান নদীতে হয়ে গো ও সাথে খাও জয়না ঘরে মরানিমা, জয়না ঘরে মরানিমা, কতই খাবে খাও না ও সাথে খাও বাগ বাজারে রসগোল্লা বর্ধমানে মিরানা রানীমা, কতই খাবে খাও না ও সাথে খাও। কতই আনন্দ হচ্ছে দেখো, কতই আনন্দ হচ্ছে দেখো, রাজার ভবনে ও সাথে খাও সাথে খাও গো। সাত খাওয়ানো সঙ্গ হলো, সাত খাওয়ানো সঙ্গ হলো, দাও না সঙ্গে ধনে ও সাথে খাও সাথে।
দাসী আমাকে তুলে দে মা, আমি অনেক খেয়েছি আর আমি নড়তে পারছি না, আমাকে তুলে দি। ওরে 7 মাসে ওরে 7 খাই সনকা, আজি 8 মাস হো পাহাড়ে রে দাসী। আজি 8 মাস হই পরে সনকা, নড়তে নাই আজি পারে রে দাসী। 9 মাস হই গেল রে দাসী, 10 মাস 10 দিন পরে রে আর দাসী মাস 10 দিন পরে সনকা, প্রসব ব্যথা ওঠে রে দাসী। ও দাসী ও মায়া যে করবে রে কি ওরে যন্ত্রণা ওরে দাসী যারে করবে ওরে হয়েছে রে ছেলে রে দাসী। ওই ভাবিনে কেউ এই যন্ত্রণা বোঝে না। ও দাসী করবে রে কি যন্ত্রণা, দাসী করবে রে কি যন্ত্রণা, দাসী যার করবে হয়েছে ছেলে বাবু, সে বিনে কেউ আজি বোঝে না। ধীরে ধীরে চলে সনকারে, ধীরে ধীরে চলে সনকারে, ওই সুতিকার ঘরে তাই তো মা তো কত হয়ে গেল। মাকে দেখে দেখি মা ঠিক আছে কিনা। ও মা আমাদের কি হয়েছে? বেশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রাখছি। বলে এই দাঁড়ি কোথায় রে? আমি বান হাওয়া কাছে এখনই যাচ্ছি রে। এই তোর হাওয়া খেতে হবে না, তাড়াতাড়ি আয়। আরে এই দেখ একটা আনন্দের খবর আছে। কি? আমাদের একটা ভাই হয়েছে। তুই যা। কোথায় যাব? তুই কি বললি ভাই আছে? আমি কি করব? গাই মাকে ডেকে নিয়ে আয়। তুই যা। ও মা তুমি বলে দাও তো কি যাবে? কি আউদার কথা? তাই তুই যাও বাবা। ঠিক আছে যা। চলাচ্ছি যা। মা বাড়ির ভিতরে এসো মা। ওই দে সতীনটা কেন হাসছে, আমাদের এরকম হাসছে কেন? ও মা গো সতীনটা কেন হাসছে যে দেখ, কেন আমি সাদা ধবধব হয়ে গেছি বলে। ও মা গো হ্যাঁ ও মা, ভাতার সাদ ভাই, আর ভাতার মরে গেলে আর কেউ নাই। ও মা গো আমাদের সেই মদ্যটা, ও বাবা ও কি জানদড়ো লোক ছিল রে মা। বলিনি মা একদিন একটু গন্ডগোল হয়েছে, বলার মধ্যে বলেছি, এসে বলেছে বলে এই দেখ একটু জল গইড়ি দে। আমি বলার মধ্যে বলেছি কেন একটু গইড়ে খেতে পারো না? ও মা গো গুম ঝুঁকি মেরেছে। ও
ওই একা কিরাই ফিট হয়ে পড়ে গেছি গো মা। আর ওই রাগ ভরে উঠে আর মেরেছে হাঁটু গুতুরে মা। ওই গুতোইতে পুরো পটল তুলেছে, সেই থেকে পুরো আমি সাদা ধবধব হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, বুকে ছাতাই মেরেছি, বুকে ছাতাই মেরেছি। হ্যাঁ ও মা গো কত বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই ওই কত বেলা হয়ে গেল, আমার সেই সতীনটা কোথায় গেল বললেন? ও মা গো, এই ভূদি ওরা বাড়িতে আছো? এই কে রে? আটকুড়ি বেটা কে রে? আমি রাজবাড়ি দাঁড়ি। ও ভূদি ছুটে আয় রে, রাজার বাড়ি ধাড়ি ছাগল এসে লঙ্কার চারা গরু সব খেয়ে নিল রে। ও ভূদি ছুটে আয় রে, ও ভূদি রে। এই আটকুড়ির বেটা তুই কি রে? আমি আমি রাজবাড়ির দাঁড়ি, কাজকর্ম করি। রাজবাড়ি ধাড়ি? হ্যাঁ, দাঁড়ি না দাঁড়ি। ও ধাড়ি, এই এখানে কি মনে করে? আমাদের রানীমার একটা হ্যাঁ। ছোট মতো নোনা হয়েছে। ও বাবা, তোদের রানীমার বুড়ো বয়সে কাপড় পিয়ে বসে আছে। তা আমার কি করতে হবে? তোমার গে নার্সিং করতে হবে, নারী ছেদন করতে হবে। ও রাইমা হ্যাঁ, বল। কাপড়টা তুমি ঠিক করো। আটকুড়ির বেটা এটা মতো কাপড় দিকে নজর। আটকুড়ির বেটা এই দেখ, একবার পেশো বাড়ি মারবো। এই নারী ছেদন করতে হবে, আমার যেতে হবে। আচ্ছা ভালো হয়েছে, ওই দেখ উলাও তো কেন পাদামে ধরে দে। মাগু মদরা আমার গা হাত পা পাদামে ধরলে আমার কেন শিশির করে গো। কতদিন হলো সেই মদরা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করো। সেই আটকুড়ির বেটা শুধু বুকের দিকে নজর। এই আটকুড়ির বেটা, তাই দেখ আমি যাব তোর সঙ্গে একটা ফুরঙ্গ ফারাঙ্গা হয়ে যা। তুই আমার কি দিবি বল? তোমার নাকে একটা সোনার নাক চাবি করবে। এ, ছি 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 রে, তুই আমার নাক চেপে ধরবি? হ্যাঁ, ছি 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 রে, ছি দাঁড়ি ছি রে, আটকুড়ি বেটা নাকি আমার নাক চেপে ধরবে। ছি 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 রে, ছি 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 রে দাঁড়ি ছি ছি ছি, ছি 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 রে দাঁড়ি ছি রে ছি রে ছি, ছি 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 রে আটকুড়ির বেটা দেখো সবসময় কাপড় দিকে নজর। এই আটকুড়ির বেটা তুই আমার নাক জামা, আটকুড়ির বেটা পেছনে লাগা ছেড়ে দেবো। আটকুড়ির বেটা